আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم তাজপুর নুরুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার 2 দিন ব্যাপী 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ ও আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিসীন মা বোনেরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল বাকারার প্রথম 2 আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম অংশে বলেন, আলিফ লাম মিম, যার প্রকৃত মর্ম অর্থ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই অবগত আছেন। মুফাসসিরিনে কেরাম আলিফ লাম মিম তার অর্থ করেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালো অবগত আছেন। তারপরের অংশে আল্লাহ বলেন, জানিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জানিকাল কিতাব আয় হাযাল কিতাব আল্লাযী ইয়াকরাহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করেন, লা রাইবা ফি, লা রাইবা শাক্কা ফি, যেই কিতাবের মধ্যে আল কুরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই, আন্নাহু মিন ইনদিল্লাহ, যা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ, এই কিতাব অবতীর্ণ। কিন্তু এই কিতাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার কাফের মুশরিক ইহুদি নাসারাদেরকে দাওয়াত দিতেন, তখন দলে দলে মুসলমান হয়ে যেত। কোরআনের এমন আকর্ষণ। আর মক্কার কিছু কাফের ছিল, তারা বলতো মুহাম্মদ তো জাদুঘর, মুহাম্মদ পাগল, মুহাম্মদ গণক, বিভিন্ন ধরনের তারা কথা বলতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো মুহাম্মদ কবি, সে
রাতে বেলা এগুলা বানায় আর দিনের বেলা মানুষের কাছে প্রচার করে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওমা হুয়া বিকাউলি শাইর, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে কবি। কলিলাম মা তুমিনুন, তারা স্বল্পই চিন্তা করে। ওয়ালা বিকাউলি কাহিন, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে গণক। কলিলাম মা তাযাক্কারুন, তারা কমই চিন্তা করে সেই কোরআনের বিষয়ে, তারা রাসূলকে বলে গণক। আরেক আয়াতে সূরাতুল কলমের মধ্যে আল্লাহ বলেন, মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন, তারা আপনাকে পাগল বলে, আপনার রবের অনুগ্রহে আপনি আদৌ পাগল নন। রাসূলকে বলে রাসূল জাদুঘর। আল্লাহ তাআলা বলেন, وقال الذين كفروا للحق لما جاءهم إن هذا إلا سحر مبين। রাসূল করিম আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন সত্য আসে তখন কাফেররা বলে, ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, তারা বলে এটা তো সুস্পষ্ট জাদু, জাদু ব্যতীত আর কিছু নয়। ওই রকম রাসূলকে তারা বলতো শায়ের, কবি বলতো। রাসূলকে তারা বলতো রাসূল গণক, রাসূলকে বলতো পাগল, রাসূলকে বলতো জাদুঘর। বলেন নাউজুবিল্লাহ। তারা এই কোরআন সম্পর্কে সন্দেহ পোষণ করত। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, যালিকাল কিতাব আই হাযাল কিতাব লা রাইবা ফীহ লা রাইবা শাক্কা ফীহ, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ শোভা নাই, কিন্তু তারা সন্দেহ করত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন অবতীর্ণ করে যারা সন্দেহ করে, মক্কার কাফের মুশরিকরা যারা রাসূলকে পাগল বলতো, রাসূলকে বলতো জাদুঘর, রাসূলকে বলতো গণক, ওই রকম রাসূলকে বলতো কবি। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন যে তোমরা রাসূলকে বলো, রাসূল বানিয়ে বানিয়ে কবিতা বলেন, তাহলে তোমরা এই কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাইলের ৭৮ নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল্লা ইনজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাযাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি সকল মানুষ এবং জিন জাতিকে বলে দেন তারা যা আমি এই কোরআন নাজিল করেছি, এই কোরআনের উপর যারা সন্দেহ পোষণ করেন, আইয়াতু বিমিসলি হাযাল কোরআন, তারা যেন এই কোরআনের মতো একটা অনুরূপ কোরআন বানিয়ে নিয়ে আসে। লা ইয়াতুনা বিমিসলিহি, তারা এই কোরআনের মতো কোরআন বানিয়ে নিয়ে আসতে পারবে না। ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যহিরা, যদিও তাদের একে অপরকে পরস্পরকে সাহায্য করে, তারপরে এই কোরআনের মতো তারা কোরআন বানিয়ে নিয়ে আসতে পারবে না। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছে। সূরাতুল হুদের 13 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ বলেন, আম ইয়াকুলুন আফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিথলিহি মুফতারায়াতি ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি ইয়াকুলুন আফতারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলতো, তবে তারা বলে যে আপনি এই কোরআন রচনা করেছেন। হে নবী, আপনি বলে দিন, কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিথলি, তারা আপনাকে বলে আপনি রচনা করেছেন, আপনি তাদেরকে বলে দেন পুরা কোরআনের মতো কোরআন বানাইতে হবে না। আপনি মক্কার কাফের মুশরিকদেরকে বলে দেন তারা যেন এই কোরআনের 10টা সূরার মতো অনুরূপ বানিয়ে নিয়ে আসে। আল্লাহ বলেন, মানিস্তাতাতুম মিন দুনিল্লাহ, তোমরা তোমাদের আল্লাহ ব্যতীত যাকে ইচ্ছা তোমরা সাহায্য তোমরা নাও, তোমাদের মূর্তিদের সাহায্য নাও, তোমাদের কবি সাহিত্যিক তাদের সাহায্য নাও, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও।
দ্বিতীয় চ্যালেঞ্জ করেছেন। তৃতীয় নাম্বার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন যে বাণী বলে তাহলে এই কোরআনের মতো কোরআন তোমরা বানিয়ে নিয়ে আসো, তাও পারলা না। 10টা সূরার মতো বানিয়ে নিয়ে আসো, তাও তোমরা পারলা না। তাহলে তোমরা এই কোরআনের সবচাইতে ছোট সূরা, ছোট সূরার মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যে আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কোরআন নাজিল করেছি, যদি তোমরা এই কোরআন সম্বন্ধে তোমরা সন্দেহ পোষণ করো, তোমরা পুরা কোরআনের মতো কোরআন বানাইতে হবে না, তোমাদের 10টা বড় কোনো সূরার মতো সূরা বানাইতে হবে না। কোরআনের মধ্যে সবচাইতে ছোট সূরার মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো। আল্লাহ বলেন, ফাতু বিসূরাতিন মিন মিথলি, কোরআনের মধ্যে সবচাইতে যে ছোট সূরা 114 সূরা কোরআনের মধ্যে রয়েছে, তার মধ্যে সবচাইতে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। কাউসার সূরার মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো। তার বাবার তো হলো এই আয়াতের, যখন মক্কার কাফের মুশরিকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো, রাসূল কোরআন বানিয়ে বানিয়ে বলে, আল্লাহ তাআলা এই মক্কার কাফের মুশরিকদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছেন, পুরা কোরআন বানাইতে হবে না, 10 সূরা বড় বড় কোনো সূরা বানাইতে হবে না। তোমরা যে মক্কার কাফের মুশরিক, ওই সময়টা ছিল সাহিত্যকতার যুগ, তখন তারা আমাদের এই জামানাটা হলো বিজ্ঞানের যুগ, আর ওই সময়টা ছিল সাহিত্যকতার যুগ। আল্লাহ তাআলা বলেন যে তোমরা বড় কোনো সূরা বানাইতে হবে না। হে নবী, আপনি তাদেরকে চ্যালেঞ্জ করে দেন। আর মক্কার একটা নিয়ম ছিল, ওই সময় কোনো ব্যক্তি যখন চ্যালেঞ্জ করত, তখন কাবা ঘরের মধ্যে তখন চ্যালেঞ্জনামা লটকিয়ে দিত। কাবা ঘরের মধ্যে চ্যালেঞ্জ লটকিয়ে দিল। আল্লাহর পক্ষ থেকে যখন এই আয়াত নাজিল হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কার কাফের মুশরিক যারা নিজেদেরকে পণ্ডিত মনে করত, সাহিত্যিক মনে করত, তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা দিলেন। কাবা ঘরের মধ্যে সূরা কাউসার লটকিয়ে দিলেন। কাবা ঘরের মধ্যে যখন সূরা কাউসার লটকিয়ে দিলেন, তখন তারা এই মক্কার কাফের মুশরিক যারা সাহিত্যিক ছিল, তারা দেখে এই সূরা কাউসারটা 3 আয়াত বিশিষ্ট, দেখে এটা কোনো গদ্য নয়, এটা কোনো পদ্য নয়, তখন তারা বিপাকে পড়ে গেল। এটা তারা কোনো কবিতাও বলতে পারতেছে না, আবার এটাকে গদ্য বলতে পারতেছে না। তার কারণ হলো এই সূরাতুল কাউসারের মধ্যে 3 আয়াত। কত আয়াত? 3 আয়াত। 3 আয়াত বিশিষ্ট সূরাতুল কাউসারের প্রত্যেকটা আয়াতের শেষে র সাকিন রয়েছে। দেখে যে প্রত্যেকটা আয়াতের শেষে র সাকিন, 2টা আয়াত মিলে যদি এটাকে পদ্য ধরা হয়, কবিতা ধরা হয়, তাহলে 2টা আয়াত মিলে একটা পঙ্ক্তি হয়। কিন্তু 3 নাম্বার আয়াতের সাথে আর কোনো আয়াত নাই, তাহলে তারা এটা পদ্য বলতে পারে না, আবার গদ্য বলতে পারে না, তারা বিপাকে পড়ে গেল। তখন তারা এই কবি সাহিত্যিকের মধ্যে একজন লাগিয়ে দিল যে লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষ রচিত কোনো গ্রন্থ নয়, স্বয়ং এটা আল্লাহর কালাম। তারাই সন্দেহ পোষণ করতো এই কোরআনের ব্যাপারে, কিন্তু তারাই বলে দিল এটা মহান গ্রন্থ, আল্লাহর কালাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন মহাগ্রন্থ আল কোরআন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন বানিয়ে বানিয়ে বলে না, তারাই স্বীকৃতি দিল লাইসা হাদা কালামুল বাশার, এটা কোনো মানুষের বানানো কোনো কালাম নয়, গ্রন্থ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও অনেকভাবে কোরআন যে সত্য, আমাদের রাসূল যে সত্য প্রমাণিত অনেকভাবে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের ভিতরে কোনো উস্তাদের কাছে কোনো একটা হরফ শিক্ষা গ্রহণ করে না, একটা
অক্ষর বর্ণমালা শিক্ষা গ্রহণ করে নাই, তারপরও রাসূল এত এত সুন্দর কোরআন কিভাবে পড়েন? এটাই প্রমাণ করে যে রাসূল যা বলে এটা সত্য, মহান আল্লাহ তাআলার কালাম। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় পদ্ধতি হলো মক্কার কাফের মুশরিকরা বাহ্যিকভাবে যদিও তারা মানত না যে এটা আল্লাহর কোরআন, তারা বিশ্বাস করতো না, কিন্তু মনে মনে তারা বুঝতো যে এই কোরআন মহাগ্রন্থ আল্লাহর কোরআন, এটা সত্য। বলেন সুবহানাল্লাহ। যখন লম্বা ঘটনা রয়েছে, একদম শর্টকাট ঘটনা বলতেছি। এই একদিন আবু জাহেল, আবু সুফিয়ান এবং আহমদ ইবনে শাইখ তারা তিনজন মিলে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শুনতো। ওইরকমভাবে একদিন নয়, 2 দিন 3 দিন পর্যন্ত তারা কোরআন শুনতো। তাদের এক বন্ধু বলে, মুহাম্মদের কোরআন কেন শোনো? বলে যে আমরাই যদি কোরআন শুনি, আমরা হলাম সমাজের নেতা, তাহলে তো যারা জনতা রয়েছে তারা তারা সবাই মুসলমান হয়ে যাবে, আমাদের দল ত্যাগ করবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্য, এটা এই মক্কার কাফের আবু জাহেল, আহমদ ইবনে শাইখ এবং আবু সুফিয়ান তারাও স্বীকৃতি দিয়েছিল। আরও বহু প্রমাণ রয়েছে। মক্কার এই কাফেররা তারা স্বীকৃতি দিয়েছে। শুধু তাই নয়, 10 বছরের ভিতরে রোম পারস্য পরাজিত হবে, মুসলমান বিজয় হবে, এটাও কোরআনের মধ্যে প্রমাণিত। কোরআন বলেছেন আলিফ লাম মিম গলিবাতির রোম, রোমকরা তারা পরাজিত হবে, মুসলমান বিজয় হবে। তাহলে মুসলমান বিজয় হইল, এই কোরআনের মধ্যে আল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন। আর অনেকভাবে প্রমাণিত রয়েছে কোরআন যে মহাগ্রন্থ আল্লাহর কোরআন। এই কোরআনকে যারা গ্রহণ করবে তারাই মুত্তাকি হবে, এই কোরআনকে যারা গ্রহণ করবে তারাই নাজাত পাবে। তারা তো বলেছিল এই কোরআন মোহাম্মদের বানানো, মোহাম্মদকে শায়ের বলতো, মোহাম্মদকে কবি বলতো। আল্লাহ বলেন তোমরা তো একটা সূরাও বানাইতে পারলা না, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, তাহলে তোমরা তো পারলা না, ওয়ালান তাফআলু, যদি তোমরা না পারো ওয়ালান তাফআলু, তাহলে তোমরা কখনো পারবে না। ফাত্তাকুন নারাল্লাতি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা বই করো ওই আগুনকে যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। আর ওয়াইদ্দাত লিল কাফিরিন, তাদের জন্য প্রস্তুত করা হয়েছে জাহান্নাম। কোরআনকে বিশ্বাস করতে হবে। যারা কোরআন বিশ্বাস করে তাদের মর্যাদা কত, কোরআনের ওপর যারা আমল করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং মানুষকে শিক্ষা দেয়। যিনি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, তিনি হলো সর্বোত্তম ব্যক্তি। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন কোরআনকে সম্মান, কোরআনওয়ালা যারা আহলে কোরআন তারা হলো আল্লাহর পরিবারভুক্ত। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিশ্চয় আহলে কোরআন যারা তারা আল্লাহর পরিবারভুক্ত। যারা কোরআনের অনুসরণ করে, যারা কোরআন পড়ায়, তারা হলো আল্লাহর পরিজন। এটা আল্লাহ রাসূল বলতেছেন। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর পরিবারভুক্ত এবং খাস ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলছেন যারা কোরআনওয়ালাদেরকে সম্মান করলো তারা যেন আল্লাহকে সম্মান করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামা দিশাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যারা কোরআনওয়ালাদেরকে সম্মান করলো এবং বৃদ্ধ মুসলিম যারা তাদেরকে সম্মান করলো এবং ন্যায়পরায়ণ শাসককে যারা সম্মান করলো, স্বয়ং তারা যেন আল্লাহকে সম্মান করলো। তাহলে কোরআনের ধারক বাহক যারা, তাদেরকে সম্মান করতে হবে। তাদেরকে যারা সম্মান করবে তারাও দামি হয়ে যাবে। এ কারণে ভাই আমাদের এই তাজপুর নুরুল নুরানি হাফিজিয়া মাদ্রাসা
এই মাদ্রাসায় আপনারা অনেক মেহনত করে এই আজকের এই সমাবেশের আয়োজন করেছেন, মাহফিলের আয়োজন করেছেন। আপনারা এই মাদ্রাসাকে মহব্বত করবেন। যারা এই মাদ্রাসাকে মহব্বত করবে, রাসূল তাদের ব্যাপারেও ঘোষণা দিয়েছেন যে হাফেজে কোরআনের কত মর্যাদা। হাফেজে কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে তো একা জান্নাতে যাবে না। এমন 10 জন ব্যক্তি, যেই 10 জন ব্যক্তির ব্যাপারে জাহান্নাম অবধারিত হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযারাহু ফাআল্লা হালালাহু হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি হাফেজ হলো, কোরআন পড়লো, হেফজয়াত করলো, হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, রাসূল বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। এবং ওয়াশাফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। রাসূল বলেন, এমন 10 জন ব্যক্তিকে সে সুপারিশ করবে যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। তাহলে 10 জন ব্যক্তি যারা রোজা রাখতেছেন আপনাদেরকে সুপারিশ করবেন। এবং হাফেজে কোরআনের মাতা পিতা, হাফেজে কোরআনের নানা নানি, দাদা দাদু, ওই রকম শ্বশুর পিতা, সকলের জন্যই এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করবে। আর সেই হাফেজে কোরআন যদি আলেম হয়, আলেম হলে তো আলেম অমৃত সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের মাতা পিতার কত মর্যাদা। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاج يوم القيامة يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি হাফেজে কোরআন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা, যেই ব্যক্তি কোরআন পড়লো এবং সে অনুযায়ী আমল করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার মাতা পিতাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন নূরের মুকুট পরাবে, যে এই নূরের মুকুটের আলো এত আলোকিত হবে, তোমাদের ঘরের মধ্যে যদি সূর্য এসে পড়ে তাহলে কীরকম আলোকিত হইতো, তার চাইতে বেশি আলোকিত হবে। হাফেজে কোরআনের মাতা পিতাকে আল্লাহ যে নূরের মুকুট দান করবেন, সেই নূরের মুকুট এত আলোকিত হবে। আল্লাহু আকবার, এত আলোকিত হবে। তাহলে রাসূল বলেন, ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, তাহলে যে কোরআন পড়নেওয়ালা আমলকারী তার মর্যাদা কত, তোমরা কীরকম ধারণা করো। তাহলে ভাই, এই কোরআনের মর্যাদা আমাদের করতে হবে। আর যারা এই কোরআনের অবমাননা করবে, সেই কোরআনের আইন কানুন মানবে না, কোরআনের বিধিবিধান মানবে না, সমাজে মানবে না, রাষ্ট্রে মানবে না, পারিবারিক জীবনে মানবে না, ব্যক্তিতে মানবে না, সেই কোরআন তাদের ব্যাপারে অভিযোগ করবে। আল্লাহ তাআলা বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। রাসূল বলবে, হে আমার রব, আমার জাতির লোকেরা কোরআনকে পরিত্যক্ত গণ্য করেছে। কোরআনকে পরিত্যক্ত গণ্য করা মানে কোরআন তালাওয়াত না করা, কোরআনের আইন কানুন না মানা, কোরআনের শাসন না মানা, কোরআনের বিধিবিধান না মানা, কোরআনকে ইজ্জত না করা, কোরআনকে সম্মান না করা, কোরআনকে তেলাওয়াত না করা, কোরআনকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত না করা, এটা হলো কোরআন পরিত্যক্তর কারণ। কোরআন পড়তে হবে। যারা কোরআন পড়ে তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় সেই ঘরের মধ্যে আল্লাহ রহমত নাজিল হয়। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে কোরআন থেকে আমরা দূর সরে রয়েছি। কোরআনকে বাদ দিয়ে আমরা টিভি, সিনেমা, ওই রকম ফেসবুকের মধ্যে আমরা সম্পৃক্ত হয়ে গেছি। এই কারণে আমাদের মধ্যে কি নাই? শান্তি নাই। এই শান্তি যদি আমরা পাইতে চাই, সমাজে, রাষ্ট্রে এবং পরিবার জীবনে, আমাদের ব্যক্তি জীবনে কোরআনের আইন কানুন আমাদের মানতে হবে। যারা কোরআনের আইন কানুন মানবে তারাই এই
শান্তির সমাজ গঠন করতে পারবে, সেই রাষ্ট্র, সেই সমাজ, সেই পরিবার, ব্যক্তি জীবন শান্তি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের মধ্যে কোরআনের আলোচনা হলে তখন দেখা যায় কাফেরদের স্বভাব, পূর্বে যারা গত হয়েছে তারা কোরআনের আলোচনা যেখানে হইতো তখন তারা বাধা প্রদান করত। কাফেরদের স্বভাব। আল্লাহ তাআলা বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাফেররা বলে তোমরা কোরআন শ্রবণ করবে না, এবং তোমরা যেখানে কোরআনের আওয়াজ হয় সেখানের মধ্যে তোমরা শোরগোল করবে, হট্টগোল করবে, বেজাল লাগায়া দিবে, সেখানে বাধা দিবে। ওয়াল গাউফিলা আল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরাই বিজয় হইতে পারবা, ওই রকম বলে। কিন্তু তারা বিজয় হইতে পারে নাই। কোরআন এমন এক মহাগ্রন্থ আল কোরআন, যেই কোরআন কাফেররা শুনতো, বিদ্যুতের নেই মানুষের মধ্যে আসর করত। মক্কার কাফের মুশরিকরা দলে দলে এই কোরআনের আওয়াজ শুনে মুসলমান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিসের দ্বারা? এই কোরআনের দ্বারা। এই কোরআন আমাদের রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, আমাদের সমাজে, ব্যক্তিতে আমাদের এই কোরআনের বিধিবিধান, কোরআনের শাসন আমাদের করতে হবে। যতদিন পর্যন্ত আমরা এই কোরআনের বিধিবিধান, আইন কানুন আমরা প্রণয়ন না করব, এক সরকার আসবে, আরেক সরকার পরিবর্তন হবে, কোরআনের আইন যখন মানা হবে না রাষ্ট্রে, সমাজে, পরিবারে, ব্যক্তিতে, তখন দেশের মধ্যে শান্তি হবে না। শান্তি আনতে হলে আমাদের এই কোরআনের আইন কানুন মানতে হবে। আমরা কোরআনের আইন কানুন মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনের বিধিবিধান মেনে এবং কোরআনওয়ালাদেরকে মহব্বত করে আমরা যেন কোরআন মহব্বত করি। মাদ্রাসাওয়ালা যারা কোরআন পড়ায় তাদেরকে মহব্বত করি। তাদেরকে মহব্বত করলে স্বয়ং আল্লাহকে মহব্বত করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাদ্রাসা এবং কোরআনওয়ালা যারা রয়েছে তাদেরকে মহব্বত করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।